নমস্কার বন্ধুরা, রোজ রোজ একই ধরনের মাছের ঝোল খেয়ে যদি বোর হয়ে থাকেন তাহলে আজকে টমেটো দিয়ে একটা অসাধারণ স্বাদের কাতলা মাছের ঝোল আপনাদের জন্য নিয়ে এসেছি। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো তার জন্য দেখো বন্ধুরা, এখানে কাতলা মাছের পিস নিয়েছি। আমি এখানে পেটি লেজ সবগুলি মিলিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাছ নিয়ে নিতে পারবেন। মাছের মধ্যে লবণ আর হলুদ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে মাছটাকে ভালো করে একটু ম্যারিনেট করে নেব। তো বন্ধুরা, চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলে নতুন ভিডিও দেখেন, তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। এবার উলটপালট করে সব মশলাপাতি ভালো করে এবার মাছের মধ্যে মেখে নিচ্ছি বন্ধুরা। তো এভাবে ভালো করে একটু মেখে নেবেন। আজকে মাছের ঝোলটা যেভাবে রান্না করব বন্ধুরা, বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। খুব সুন্দর এবং সুস্বাদু এই মাছের ঝোলটা। অবশ্যই আপনারা করে না খেলে বুঝতে পারবেন না কতটা সুস্বাদু হয়। তো দেখো বন্ধুরা, মাছটা ভালো করে এইভাবে মেখে টেকে নিয়ে এবার কিন্তু রেখে দেব 10 মিনিটের জন্য। আর আমি এই ফাঁকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে একটা মিক্সিং জারের মধ্যে এখানে দুটো পেঁয়াজ নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি এক টুকরো আদা। এবার মিক্সিং জারে দিয়ে একটু পেস্ট করে নেব। আর আমি এদিকে নিয়েছি টমেটো। এখানে দুটো টমেটো নিয়েছি, একটু এইভাবে একটু টুকরো করে নিয়েছি। আপনারা কিন্তু লম্বা করেও কেটে নিতে পারেন, পছন্দ অনুযায়ী কেটে নেবেন। এদিকে মশলাটা আমি পেস্টটা করে নিয়েছি। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সর্ষে তেল দিচ্ছি। আর সর্ষে তেলের পরিমাণটা একটু একেবারে বেশি দিয়ে দেব, কেননা আমি ওই তেলেই একেবারে রান্নাটা করে নেব, তার জন্য একেবারে বেশি করে দিয়ে দিলাম। এবার একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। মাছটাকে ভেজে নেব, যেন মাছটা ভেজে তারপর যে বাকি তেলটা রয়ে যাবে সেই তেলের মধ্যেই আমি রান্নাটা করে নেব। বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি সামনে এগিয়ে যেতে পারবো না। প্লিজ আমাকে একটু সাপোর্ট করো ভিডিও যদি ভালো লাগে। তো দেখো, বাড়িতে এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন মাছের ঝোলটা। তো এইভাবে উলটপালট করে এপিট ওপিট করে মাছগুলিকে লাল লাল করে ভেজে নেব। এবার মাছগুলিকে একটু লাল করে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন, আমি এরকম রেখে কিন্তু লাল করে ভেজে নিয়েছি। মাছগুলি একটা প্লেটে উঠিয়ে নিয়ে এবার আমি ওই তেলের মধ্যেই কিন্তু রান্নাটা করে নেব। যদি মনে করেন যে তেল বেশি হয়ে গেছে তাহলে কিন্তু আপনারা কমিয়ে নিতে পারবেন। এই ভাজা তেলটা অন্য রান্নাতে ব্যবহার করে নিতে পারবেন। তো এবার দেখুন বন্ধুরা, ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর দুটো এলাচ দিয়েছি। এবার এলাচটা দেওয়ার কারণে কিন্তু এখানে মাছের মধ্যে আষ্টে গন্ধটা করবে না। তো দেখো বন্ধুরা, এবার আমি এখানে পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটাকে এবার দিয়ে নেড়ে চেড়ে একবার কিছুক্ষণ একটু ভেজে নেব। মশলাটাকে একটু ভেজে নেওয়ার পর এবার এখানে আমি কিছু মশলা অ্যাড করছি। তো এখানে এবার দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরা ধনে গুঁড়ো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিমাণ মতো মশলাপাতি নেবেন। এবার মশলাটাকে ভালো করে সমস্ত উপকরণ ভালো করে একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যেন মাছের তরকারিটা ভীষণ ভালো লাগবে খেতে। মশলাপাতি ভালো করে কষানো না হলে কিন্তু মাছের ঝোল ভালো লাগে না। এবার এখানে মশলাটাকে কষিয়ে নিয়ে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়েও কিন্তু আরও 1-2 মিনিট টমেটোটাকে একটু মশলার সঙ্গে ভেজে নেব, যেন টমেটোটা গলে না যায়, একটু ভাজা ভাজা হয়ে যায়, এদিকে খেয়াল রাখতে হবে। মশলার সঙ্গে টমেটোটাকে ভালো করে একটু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি জল দিয়ে দেব বন্ধুরা। তো ঝোলটা আপনারা বুঝে দেবেন যাতে ফুটে গিয়ে একটু গ্রেভিটা ঘন ঘন হয়ে যায়। এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো আমি কিন্তু প্রথমে ঝোলটাকে ফুটিয়ে নেব, তারপর কিন্তু মাছগুলি এখানে অ্যাড করব। একবার 1-2 মিনিট কিন্তু ঝোলটাকে ভালো করে জাল করে নিয়েছি। তারপর ঢাকনাটা উঠিয়ে আমি এখানে যে ভেজে রাখা মাছটা দিয়ে দেব।
এবার সবগুলি মাছ ভালো করে নেড়েচেড়ে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। এবার কিন্তু আবারও ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো ঝোলটাকে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। ফিরে আসছি বন্ধুরা 1 মিনিট পর। তো দেখুন বন্ধুরা ঝোলটা কতটা সুন্দর লাগছে, আর তেলটা দেখুন সাইডে থেকে তেলটা উঠে গেছে, মানে বুঝে নেবেন ঝোলটা ঠিকঠাকভাবে ঝোলটা ফুটেছে, সুন্দর কিন্তু হয়েছে রান্নাটা। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বটনটি বাজিয়ে দেবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনারা কিন্তু সাথে সাথেই নোটিফিকেশান পেয়ে যাবেন। এবার এখানে কুচনো ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার ধনেপাতাটা দিয়ে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। আর দেখুন বন্ধুরা ঝোলটা কতটা ঘন হয়ে গেছে, তো আপনারা ঝোলটা পরিমাণ মতো দেবেন। তো আমি কিন্তু এরকম ঘনত্ব রেখেই ঝোলটাকে নামিয়ে পরিবেশন করে নেব। এবার একটু সময়ের জন্য চুলা আঁচটাকে বন্ধ করে স্ট্যান্ডিং টাইম দিয়ে নেব, তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব কাতলা মাছের ঝোল। অসাধারণ স্বাদের এই কাতলা মাছের ঝোলটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, খুব সুন্দর এবং সুস্বাদু হয় বন্ধুরা খেতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।